আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শুরু করতে যাচ্ছি অটোক্যাড 2D এর উপর একটি সিরিজ টিউটোরিয়াল এবং এটা একটা শর্ট কোর্স আকারে আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করব। আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং অটোক্যাড 2Dটা ক্লিয়ার হতে পারবেন। আমরা এই শর্ট কোর্সের মাধ্যমে অটোক্যাড 2D এর বেসিকটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। একই সাথে আমি কিছু আপনাদেরকে এক্সারসাইজ শিট প্রোভাইড করব বা এক্সারসাইজ প্র্যাকটিস করে দেখাবো এবং শেষের দিকে আমরা বেশ কয়েকটা লাইভ প্রজেক্ট করে আপনাদেরকে অটোক্যাড 2Dটা ক্লিয়ার করার চেষ্টা করব। অটোক্যাডের প্রায় সবগুলো বহুল প্রচলিত কমান্ডগুলো আমরা এই সিরিজ টিউটোরিয়ালগুলোতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা কমান্ডই আমরা এক্সারসাইজ করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আজ এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অটোক্যাডের ইউজার ইন্টারফেস নিয়ে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, অটোক্যাড ইউজার ইন্টারফেস নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অটোক্যাডের ইউজার ইন্টারফেস চেঞ্জেবল। এটা ভার্সন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জ চলে আসে, তবে এই চেঞ্জগুলো বড় কোনো ধরনের চেঞ্জ হয় না। আপনি দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ইউজার ইন্টারফেস আমরা দেখাচ্ছি। 2021 দিয়ে আমি এই টিউটোরিয়ালগুলো মেক করব। এছাড়াও 2020 এবং 2019-এর ইন্টারফেসগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসগুলোতে খুব একটা বড় কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করছি না, শুধুমাত্র কিছু টুলস এবং কমান্ডের প্লেসমেন্ট চেঞ্জ হয়ে থাকে এবং এই রিবন এরিয়াতে যে আইকনগুলো থাকে এই আইকনগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে থাকে। তো আমি আপনাদেরকে 2021 দিয়ে টিউটোরিয়াল ক্রিয়েট করলেও আপনাদের যদি কোনো আপডেট ভার্সন চলে আসে বা যে আপডেট ভার্সনগুলো অলরেডি চলে এসেছে এই আপডেট ভার্সনগুলোর আমি টিউটোরিয়াল মেক করে যে আপডেটগুলো চলে এসেছে এই আপডেটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনারা প্রতিনিয়ত আপডেট থাকতে পারেন। তো আমরা এই 2021-এর ইউজার ইন্টারফেসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। 21-এর ইউজার ইন্টারফেসে দেখতে পাচ্ছেন তিনটা কলাম আমরা দেখতে পাচ্ছি, গেট স্টার্টেড কলাম, রিসেন্ট ডকুমেন্টস, নোটিফিকেশন ট্যাব। যখনই আপনারা একটা অটোক্যাড ওপেন করবেন এই স্টার্ট মেনুতে যখন চলে আসবেন তখনই এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এই গেট স্টার্টেড কলামটা থেকে আমরা একটা নতুন ড্রয়িং ওপেন করতে পারি। এখানে ক্লিক করলে একটা নতুন ড্রয়িং ওপেন হবে। এই নতুন ড্রয়িংটা একটা ডিফল্ট টেমপ্লেট নিয়ে ওপেন হবে। আপনি চাইলে অন্যান্য টেমপ্লেটও ইউজ করতে পারেন অথবা নতুন কোনো টেমপ্লেট ক্রিয়েট করে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, বা আমরা যখন একটা ফুল কোর্স ওপেন করব তখন সেই কোর্সে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট করতে হয়। এছাড়াও আপনি এখান থেকে চাইলে ফাইল ওপেন করতে পারবেন, এখানে ক্লিক করে পূর্বের কোনো ফাইল থাকলে শিট ওপেন করতে পারবেন। এছাড়াও আরও অনেক ধরনের কাজ এখান থেকে করতে পারবেন। রিসেন্ট ডকুমেন্টসে আমরা যখন কোনো একটা ড্রয়িং ওপেন করে কাজ করি তখন এই রিসেন্ট ডকুমেন্টসে চলে আসে। পরবর্তীতে আবার অটোক্যাড ওপেন করলে রিসেন্ট ডকুমেন্টসে এই ফাইলগুলো এখানে শো করবে, আপনি চাইলে এখান থেকেও ওপেন করতে পারবেন। এবং এই নোটিফিকেশন কলামটাতে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার রিলেটেড এবং অ্যাকাউন্ট রিলেটেড এই নোটিফিকেশনগুলো আমরা এখান থেকে আপডেট পাবো। এবার আমরা যদি এখানে ক্লিক করে একটা শিট ওপেন করি, ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের ওয়ার্কিং স্পেস, এটা আমরা এই যে ফাঁকা একটা শিট ওপেন হয়েছে এটাকে আমরা বলি ওয়ার্কিং স্পেস, ড্রয়িং স্পেস বা ওয়ার্কিং স্পেস। এই ড্রয়িং স্পেসের আপনি লেফট কর্নারে একটা বড় আকারের দেখতে পাচ্ছেন, এটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এই নিউ একটা শিট ওপেন করতে পারবেন, পূর্বের শিটগুলো ওপেন করতে পারবেন, সেভ করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন অন্য ফরম্যাটে। তো এই কাজগুলো আপনারা এখান থেকে ফ্রিকোয়েন্টলি যে কাজগুলো আমাদের করতে হয় সেই কাজগুলো আমরা এখান থেকে এই টুলসগুলো আমরা এখান থেকে পাবো। এই টুলসগুলোই আবার আমরা এখানে দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারেও আমরা এই টুলসগুলো আমরা নিয়ে আসতে পারি, যাতে করে আমাদের প্রয়োজনের সময় কুইকলি আমরা কাজ করতে পারি। আপনার এই ড্রপডাউন এরিয়াতে ক্লিক করে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো চেক মার্ক করে দিলেই এই কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসবে। সেভ, ওপেন, আন্ডো, রিডো, যত ধরনের কুইক অ্যাক্সেস টুলসগুলো প্রয়োজন হয় সেগুলো আপনারা এখানে নিয়ে এসে রাখতে পারবেন। এবার যদি আমরা দেখতে পাই যে এই ওয়ার্কিং স্পেসের রাইট কর্নারে দেখতে পাচ্ছেন যে নেভিগেশন টুলবার, এই নেভিগেশন টুলবারগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। ভিউ ট্যাবে গিয়ে আপনি চাইলে এই নেভিগেশন টুলবারগুলো রাখতেও পারবেন অথবা ডিসঅ্যাপিয়ার করে বা অদৃশ্য করে দিতে পারবেন। যে এখান থেকে আপনি চাইলে অফ করে দিতে পারবেন অথবা এখান থেকে এই ভিউ কিউব চাইলেও আপনি অন করে রাখতে পারবেন। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এবার আমরা চলে আসব যে এই
এই মেনু বারগুলো নিয়ে। এখান থেকে আমরা চাইলে মেনু বার অন করে দিতে পারি। শো মেনু বার দিলে এই যে ফাইল মেনু, এডিট মেনু, ভিউ, ইনসার্ট, ফরম্যাট মেনুগুলো এখানে চলে আসবে। আমরা এটাকে হাইড করে রাখছি। এবার আমরা এই ট্যাবগুলো নিয়ে আলোচনা করি। ট্যাব এটাকে বলে ট্যাব, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এনোটেট ট্যাব। এই হোম ট্যাবের আন্ডারে আবার বিভিন্ন ধরনের প্যানেল আছে, ড্র প্যানেল, মডিফাই প্যানেল, এনোটেট প্যানেল, আরও অনেকগুলো প্যানেল রয়েছে। আমরা এই ট্যাব এবং এই প্যানেলগুলোকে আমরা রিবন এরিয়া বলে থাকি। এই ট্যাব এবং হোম প্যানেলগুলোর মাধ্যমে আমরা আমাদের ড্রয়িংয়ের টুলস এবং কমান্ডগুলো ব্যবহার করে থাকি। আপনি যখন এই ড্র প্যানেলে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনার ড্র প্যানেলটা এক্সপান্ড হবে। এক্সপান্ড হওয়ার পর আরও কিছু টুলস আপনি এখান থেকে পাবেন। এখানেও যদিও এই ড্র প্যানেলের আন্ডারে অনেকগুলো টুলস অলরেডি এখানে শো করছে, কিন্তু আরও যদি টুলস দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে, ড্রপডাউন এরিয়াতে ক্লিক করলে আরও টুলস পাবেন। একইভাবে মডিফাই প্যানেলে যে মডিফাই রিলেটেড যে ড্রয়িং মডিফাইং যে টুলসগুলো আছে এখানে আপনি আরও পাবেন। এনোটেশনেও সেম একইভাবে আপনি আরও যদি টুলস আপনার প্রয়োজন হয় তাহলে এই ড্রপডাউন এরোতে ক্লিক করলে এটা এক্সপান্ড হয়ে আপনাকে আরও বিভিন্ন ধরনের টুলস দিবে। আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি না চান যে না আমি এখান থেকে ইউজ করব না, আমি শর্টকাট কমান্ড ইউজ করব, তাহলে আপনি এই কমান্ড লাইন ইউজ করতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন একটা কমান্ড লাইন আছে। এই কমান্ড লাইনে আপনি জাস্ট কিবোর্ড থেকে লেখা শুরু করলে, যেমন আমি যদি সার্কেল লিখতে চাই, সার্কেল ড্র করতে চাই, তাহলে সি লিখে এন্টার প্রেস করলেই দেখতে পাবেন যে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনি জাস্ট শুধু স্টার্ট টু রাইট, আপনি এখানে কিবোর্ড থেকে লেখা শুরু করবেন আর আপনার কমান্ড স্টার্ট হয়ে যাবে। শর্টকাট কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যাবে। এবার আমরা আপনাদেরকে এই স্ট্যাটাস বার অপশনসগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি। এটাকে বলে স্ট্যাটাস বার অপশন। এই স্ট্যাটাস বার অপশনের মাধ্যমে আমরা আমাদের ড্রয়িংকে প্রিসাইজলি করতে পারি। এই স্ট্যাটাস বার অপশনসগুলো নিয়ে আমরা একটা নতুন টিউটোরিয়াল করব বা একটা কমপ্লিট টিউটোরিয়াল করব আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য বা এটার কাজগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমরা এই ফাঁকা স্পেসটার বা ওয়ার্কিং স্পেসের যে টপ লেফট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা অপশনস। এই অপশনসগুলো হচ্ছে ভিজুয়াল স্টাইল কন্ট্রোল। এখান থেকে ভিজুয়াল স্টাইল কন্ট্রোল করা যায়, যেমন 2D ওয়্যার ফ্রেম এখন সিলেক্ট করা আছে। আপনি চাইলে কনসেপচুয়াল, এগুলো 3D ড্রয়িংয়ের জন্য খুবই অপরিহার্য। এবং পরের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাকে বলে কাস্টম মডেল ভিউস বা মডেল ভিউগুলো এখান থেকে শো করা যায়। যেমন টপ ভিউ এখন শো করছে, যেহেতু আমরা 2D ড্রয়িং করছি সেহেতু টপ ভিউ শো করছে। আমরা চাইলে বটম ভিউ, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক, আরও বিভিন্ন ধরনের ভিউ আছে, এগুলো 3D ড্রয়িংয়ের জন্য অপরিহার্য। তো এই কন্ট্রোলটাও আপনারা এখান থেকে করতে পারবেন। এখান থেকে আমরা চাইলে ভিউপোর্ট কন্ট্রোলও করতে পারি। তো আশা করি আপনারা অটোক্যাডের ইউজার ইন্টারফেস নিয়ে ক্লিয়ার হয়েছেন, বা অটোক্যাডের যে ইউজার ইন্টারফেসের যে বেসিক যে টুলস এবং কমান্ডগুলো থাকে এগুলো সম্পর্কে কিছুটা হলে ক্লিয়ার হয়েছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরেকটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।